ভেরি স্ট্রেঞ্জ। গাড়ির এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো শ্রাবণ, ওম বেটা গাড়ি সমেত ব্রিজ থেকে উল্টে পড়ে গেল, অথচ তুমি গাড়ি থেকে ছিটকে গিয়ে একটা সেফ জোনে গিয়ে পড়লে। হ্যাঁ, আমাকে এইভাবে নিঃস্ব করে দিও না ঠাকুর, নিঃস্ব করে দিও না। এসব কি হচ্ছে মৃত্তিকা? এসব কথার মানে কি? মালিকের সাথে গলা উঁচু করে কথা বলতে নেই বাসুদেব, রিমেম্বার দ্যাট। মালিক? আমার মালিক একজন মৃত্তিকা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন, ওই যে। আচ্ছা, নুন খেয়েছো? জেঠুমণি? জেঠুমণি আমার বাবার মতো, তার কাছে আমি ঋণী। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে সেই ঋণ আমি শোধ করব। রিমেম্বার ওয়ান থিং মৃত্তিকা, শ্রাবণ ওমের বউ, আর ওর গায়ে কোনো আঁচ আমি লাগতে দেব না। Oh really, বাসুদেব? তার মানে তুমি শ্রাবণের এই মিথ্যেটা সাপোর্ট করছো, ডিফেন্ড করছো? তোমার উদ্দেশ্যটা কি বাসুদেব? হোয়াটস ইওর এজেন্ডা? এই মেয়েটার উপর তো বরাবর আমার সন্দেহ ছিল প্রথম দিন থেকে। তার মানে কি আমি এটাই ধরে নেব যে ওম আর শ্রাবণের বিয়েটা তুমি দিয়েছো বাসুদেব? নতুন যে আমারও মনে হচ্ছিল ডাল মে কুছ কালা হ্যায়। চুপ কর তো, দেখছিস তো দা ভাইয়ের একটা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্টের জায়গায় যাবি, গিয়ে দেখবি যে ওকে বাঁচানো যায় কিনা। তা নয়, আমি দাবাইকে বাঁচাবো। সানা, দাবাই আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, আমি দাবাইকে বাঁচাবো। সানা, দিদি ভাই, সানা, দিদি ভাই, সানা আবার সেন্সলেস হয়। দিদি ভাই, শানায়া, তুমি কেন বারবার এরকম করো বলো দেখি? আমাদের সামনে এত বড় একটা ক্রাইসিস, তার মধ্যে তুমি অ্যাড করছো। দিদি ভাই, দিদি ভাই, দেখ না রে দিদি ভাই। আমি যখন বিয়ে হয়ে বাড়িতে এলাম, আমার তো মা ছিল না, দিদি ভাই ছিল আমার মায়ের মতো। তারপর যখন ঋতু হলো, আমার তখন কি অসুখ, দিদি ঋতুকে কোলে পিঠে করে আগলে রাখলো। তারপর যখন দিদির অসুখ, ওম সারাটা দিন দিদির পাশে বসে থাকতো। আমি দিদিকে খাওয়াতে গেলে ওম বলতো, কাকি মা ভালো হয়ে যাবে তো? ও কাকি, মা ভালো হয়ে যাবে না। দিদি আমার হাত দুটো ধরে বলেছিল, রানু, ওমকে আমি তোর কাছে রেখে গেলাম, তুই কখনো ভুলে যাস না ওম তোর বড় ছেলে। আমি আমার বড় ছেলেকে রাখতে পারলাম না। দিদি চলে যাবার পর ওম আমার বুকে মুখ গুজে ঘুমড়ে ঘুমড়ে সারাটা রাত মা মা বলে কাঁদতো। আমি আমার বড় ছেলেকে ধরে রাখতে পারলাম না, দিদি ভাইয়ের কাছে ওম চলে গেল। কোথাও যায়নি ওম, কোথাও যায়নি, ওমের কিচ্ছু হয়নি, ওমের কিচ্ছু হবে না। ব্রোর কিচ্ছু হয়নি, ব্রো ইজ আ ফাইটার।
এই পিঙ্কিদা তুই নিয়ে চল না আমাকে, প্লিজ নিয়ে চল না। স্টপ ইট শানায়া, জাস্ট স্টপ ইট। দাভাইকে বাঁচাতে হবে তো মা। যদি তোমার দা ভাই বেঁচে থাকে তো আর এটা তোমার ডিউটি নয়, ওমের বডি খুঁজে বের করা পুলিশের ডিউটি। বডি বডি আমার রাতে বাবুকে এরা বডি বানিয়ে দিল রে। না বাবা, আমি বানাই, বানিয়েছে এই মেয়েটা। এই মেয়েটা আপনার স্বাধীন নাতি বাবুকে শেষ করেছে আর এখন মিথ্যে গল্প জুড়ে দিয়েছে। আমি কোনো মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না। আস্তে চেঁচিও না। দেখো শ্রাবণ, আমরা এখানে কেউ দোষী নই, দোষ সম্পূর্ণ তোমার। আর বাবা, ওমের মৃত্যুর জন্য কিন্তু আমি আপনাকে দায়ী খানিকটা। কেন জানেন? কারণ আপনি হঠাৎ ওম আর শ্রাবণের বিয়েটা দিয়ে দিলেন, বলা নেই কয়া নেই, কাউকে কিছু জানালেন না, বললেন না, শ্রাবণ আর ওমের বিয়েটা দিয়ে বাড়িতে নিয়ে এলেন। কেন বাবা? ব্যাকগ্রাউন্ড চেক করেছিলেন শ্রাবণের? কোত্থেকে এসেছে, কোন পরিবারের মেয়ে, কেমন মেয়ে, হ্যাঁ? কুষ্টি মিলিয়েছিলেন ওম আর শ্রাবণের, মেলাননি তো? কেন বাবা? এগুলো তো আপনি জানেন, বরাবর এগুলো মেনে এসেছেন, তাহলে এইবার কেন মানেননি? কিছু কিছু মেয়ে আছে না, যাদের কপালে সিঁথির সিঁদুর টেকে না, এই মেয়েটাও তো সেরকমই দেখছি। সব কিছু আপনি করলেন ভায়া মিডিয়া, ব্যাস। আর কটা রাত কেটেছে বাবা, হ্যাঁ? ও এর মধ্যেই মারা গেল, একবার ভেবে দেখুন। নিরীহ মেয়েকে এই অপবাদ দিও না। ওই দুর্ঘটনার জন্য এই মেয়েটা দায়ী নয়। বাবা, ইউ আর সো মানে সরল যে কি বলবো আপনাকে, বলুন দেখি। সারাটা জীবন শুধু চাঁদমণি ডেয়ারি আর গরু দেখলেন আর গরু দুধ খেলেন। দেখুন বাবা, জীবনটা না গরু দুধের মতো সাদা নয়, আর আপনার তো সাদা মনে কোনো কাদা নেই, তাই কিছুই দেখতে পাচ্ছেন না। একবার ভাবুন যে আপনার নাতি বাবু যে গাড়িটাতে ছিল, এই মেয়েটাও তো সেই একই গাড়িতে ছিল, তা আপনার নাতি বাবু গাড়িটা নিয়ে ব্রিজ থেকে উল্টে পড়ে গেল, অথচ এই মেয়েটা বেঁচে ফিরলো কি করে বাবা, বলুন? এরকম অনেক সময় হয়। দুর্ঘটনায় এরকম কোনো ল নেই, কোনো ডেফিনেশন নেই যে অলওয়েজ 2+2 = 4 হবে। আর শ্রাবণের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। সরো অদ্ভুত দেখি। ও মাই গড, লিলি, লিলি, লিলি ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে দাও, স্যানিটাইজারটা দাও, ইউ সিলি গার্ল। যাও, কয়েকটা আঁচড় লেগেছে মাত্র বাসুদেব। এবার তুমি আমাকে বলো, এত বড় একটা ফেটাল অ্যাক্সিডেন্ট আর কয়েকটা আঁচড় মাত্র, হ্যাঁ? আমার ওম বেটা মরে গেল, কিন্তু এই মেয়েটা এখনো বহাল তবিয়তে আমাদের সামনে বেঁচে আছে। খাও। আমার কিন্তু পুরো ব্যাপারটা খুব ফেশি লাগছে, জানেন তো বাবা। বাসুদেব, বাসুদেব, একবার পুলিশকে ফোন করো না, দেখো না ওরা খোঁজ পেলো কিনা।
মধুসূদন আমার এত বড় তৎপরাধ করতে পারে না। মধুসূদন আর কি করেছে বাবা? খেলাটা তো আমি খেলেছি। আপনার সারাদিন নাতিবাবুকে আপনি আর ফিরে পাচ্ছেন না। আপনি তো সবকিছুই জানেন বাসুদেব বাবু। আমার সম্পর্কটা তো মিথ্যে দিয়ে তৈরি। আমাকে কেন রাখতে চাইছেন? যতদিন না পর্যন্ত ওমের কোনো খবর পাওয়া যাচ্ছে, তোমার এই মিথ্যেটা দিয়েই ওই মানুষটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর উনি যদি কোনোদিন না ফেরেন? তাহলে তোমার এই মিথ্যেটাকে চিরকালের মতো সত্যিতে বদলে ফেলতে হবে।